হাতে যখন একদমই সময় থাকে না তখন আমি ঝটপট যেভাবে বিরিয়ানিটা রান্না করি ওই বিরিয়ানির রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আজকের রেসিপিতে কতটুকু জালের জন্য কি পরিমাণ পানি দিলে বিরিয়ানি বা পোলাও ঝরঝরা হবে সেই টিপসটাও আপনারা জেনে যাবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাআল্লাহ নতুনদের অনেক উপকারে আসবে। আর টাইমলাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন, যখন বানাবেন তখন যেন দেখে নিতে সুবিধা হয়। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। আপনারা গরু, খাসি বা মুরগি যে কোনোটা দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন। তো এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে দিচ্ছি। আর বিরিয়ানিতে আলু আমরা অনেক পছন্দ করি, তাই এখানে আলু অ্যাড করেছি। আলুটা একদমই অপশনাল। এরপর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। ঝালের জন্য আর কালারের জন্য এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে 1 চা চামচ। 4-5টা এখানে লং দিয়েছি। একটা বড় সাইজের তেজপাতাকে একটু ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর বিরিয়ানি মশলার জন্য এখানে অর্ধেকটা জায়ফল, অর্ধেকটা জয়ত্রী, 7-8টা এলাচ, 2 স্টিক দারচিনি, শাহি জিরা এখানে হাফ চা চামচ, 1 চা চামচ পোস্ত দানা আর 1 চা চামচ জিরা, সবকিছু একসাথে ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে এই মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে গুঁড়া দুধ দিচ্ছি 1 টেবিল চামচ আর হাফ কাপ টক দইয়ের মতো এখানে দিয়ে দিয়েছি। আর টমেটো কেচাপ এখানে দিচ্ছি 1 চা চামচ, দিয়েছি স্বাদ মতো লবণ। সব শেষে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এখন সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের কাছে যদি চীনা বাদাম বা কাজু বাদাম অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু 7-8টা কাজু বাদাম ব্লেন্ডারে জারে ব্লেন্ড করেও এই মশলাটা অ্যাড করতে পারেন। এরপর এই মাংসটাকে মিডিয়াম টু লো হিটে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটা রান্না হতে থাকুক। আর আমি এখানে এই কাপটা নিয়েছি, এই কাপটাতে 1 কাপ পরিমাণে, মানে এখানে প্রায় 500 গ্রামের মতো পোলাও চাল ধরে। তো এইখানে আমি আধা কেজি পরিমাণে পোলাও চাল নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি বারবার কাপ বলছি, এটা আসলে মগ। এই মগ দিয়ে আমি পরবর্তীতে পানি মেপে ব্যবহার করব। তো আমি পোলাও চালটাকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি মাংসটাকে আরো একবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। আর মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছিল ওই পানিটা দিয়েই কিন্তু মাংসটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের পানিটা যখন একদম শুকিয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে 10-12টা কাঁচামরিচ আমি ফেড়ে ব্যবহার করেছি। এরপর এর মধ্যে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি যাতে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা পানির সাথে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার হিট একদম হাই করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে দিয়ে লেগে না যায়। যখন মাংসের পানি একদমই শুকিয়ে গিয়েছে আর তেল এভাবে ভেসে উঠেছে তখন কিন্তু মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা যে পোলার চালগুলো ছিল ওগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এই পোলার চালটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম টু লো হিটে 5 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন আমি যেই পাত্রে পোলার চাল মেপেছিলাম ঠিক ওই পাত্রেরই 1.25 মগ পরিমাণে পানি, ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানিতে মাংসের সাথে একটু ঝোল মশলা বেশি থাকে তাই সবসময় পানি ব্যবহারের সময় কিছুটা কম পানি আমি এখানে ব্যবহার করি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচের মতো এখানে গুঁড়া দুধ দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি আস্ত ফ্লেভারের জন্য 4-5টা। এখন সবকিছু মিশিয়ে নিয়ে লবণ চেক করে নিচ্ছি। ঝোলের মধ্যে যদি লবণের পরিমাণ একটু বেশি মনে হয় তাহলে বুঝে নেবেন যে বিরিয়ানিতে লবণের টেস্ট ঠিকঠাক হয়েছে। ঝোলটা যখন একদমই টেনে আসবে এরকম তখন কিন্তু এইভাবে আমি গুছিয়ে দিচ্ছি আর পাতিলের নিচে একটা ভারী তাওয়া বিছিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 1 চা চামচের মতো কেওড়া জল, 2 চা চামচ ঘি দিয়েছি। এরপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়েছি। এই 10 মিনিটে কিন্তু ঢাকনা তুলিনি, 10 মিনিট পর আমি একবার নেড়ে দিয়েছি। এরপর আরো 5 মিনিট দমে দিয়ে আমি এই বিরিয়ানিগুলোকে সার্ভ করেছি। আমার হাতে যখন একদমই সময় থাকে না তখন আমি ঠিক এভাবেই বিরিয়ানি রান্না করি। আপনারাও কিন্তু এভাবে বিরিয়ানি রান্না করতে পারেন। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।